আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত প্রচুর পরিমাণে আপনার ষড়যন্ত্র এবং বিভাজনের রাজনীতি করেছে। তারই একটা অংশ হিসেবে আমাদের বাংলাদেশের জামাতকে জঙ্গি বানানো হয়েছে, ছাত্র শিবিরকে জঙ্গি বানানো হয়েছে। এরকম আপনার আমাদের যে বর্তমানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি, তাকেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। এই সব কিছু অন্তরালের ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। সেই ভারত আমাদের বাংলাদেশের চৌকস সেনা অফিসারদেরকে হত্যা করার জন্য এবং যারা ভারতপন্থী ছিল তাদেরকে টিকিয়ে রাখতে এবং ভারতীয় বিরোধী যে সমস্ত সেনা অফিসার ছিলেন তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলার জন্য বিডিআর হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা ভারত ঘটিয়েছে শেখ হাসিনার মাধ্যমে। এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম, কিন্তু বুঝতে পারা সত্ত্বেও চাইলেও আমরা এই বিচার কার্য আমরা সম্পাদন করতে পারছিলাম না। আমরা ভেবেছিলাম এই যে বিপ্লবোত্তর যে সরকার আসছে, এই সরকারের মাধ্যমে আমরা এটার সঠিক তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো, রহস্য আমরা জানতে পারবো। আমরা দেখলাম এই রহস্য উদ্ঘাটন করার জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন গঠন করতে দেওয়া হয় না। তার একমাত্র কারণ এই রহস্য উন্মোচিত হলে আমার কিছু সেনা অফিসার যারা ভারতপন্থী তাদের চেহারা বাংলাদেশের জনগণ চিনবে। পাশাপাশি আপনার এই ঘটনার সাথে আওয়ামী লীগ যে জড়িত এবং ভারত যে জড়িত আছে এটা আমরা বুঝতে পারবো এবং ভারতকে আমরা চিরতরে আমরা শত্রু হিসেবে চিহ্নিত করার জন্য আমরা প্রক্রিয়া এবং আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। এই যে আমরা আমাদের শত্রুকে চিহ্নিত না করার যে প্রসেস, এই প্রসেসে ছিল আমাদের বিদ্রোহের হত্যাকাণ্ডের যে আপনার কমিশন গঠন। আমার অনেক বিডিআর জওয়ানরা যারা কিনা এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে জড়িতই ছিল না, এরা ছুটিতে ছিল, মানে রিসেন্টলি বিয়ে করেছে, এইরকম অনেক আপনার বিডিআর জওয়ান আছে যারা কিনা এই ঘটনার সাথে জড়িত না। প্রকৃতপক্ষে যারা জড়িত ওরা আজকে উন্মুক্ত হওয়ায় খোলা আকাশে ওরা ঘোরাফেরা করছে, আর যারা জড়িত না সাধারণ জওয়ান দেশপ্রেমিক তাদেরকে এই ঘটনার সাথে জড়িয়ে তাদেরকে আজও জেলখানায় জেলবন্দি রেখেছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ভারতের প্রেসক্রিপশন হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা। তাহলে আমার দেশ আওয়ামী লীগকে সত্যিকার অর্থে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে না, নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, নিষিদ্ধ করার জন্য আমাদের একটা রাস্তা তৈরি উন্মোচিত হবে। আমি চাই এই জন্য সত্যিকার অর্থে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হোক এবং সঠিক তদন্তের মাধ্যমে তাদের আসল চেহারা বেরিয়ে আসুক। আমি চাই যে আমার এই দেশের দেশপ্রেমিক সেনা বিডিআর জওয়ানদেরকে খুব শীঘ্রই তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচার সঠিক তদন্তের মাধ্যমে বিচার করে তাদেরকে সঠিক বিচার ন্যায় বিচার দেওয়া হোক। কেননা তারা বিয়ে করেছে ভাই, দীর্ঘদিন ধরে ওরা সংসার করতে পারছে না, তাদের মা বাবার কাছে ফিরে যেতে পারছে না। যারা কিনা আপনার ছোট বাচ্চা অনেক বড় হয়ে গেছে, আর কি শিখবে? আর বাংলাদেশের সেনা অফিসারদের প্রতি কিংবা বাংলাদেশের প্রতি তাদের সিম্পেটি কি তৈরি হবে? তারা এটাই তৈরি হবে যে আমার বাবা দেশপ্রেমিক ছিলেন কিন্তু আমার বাবাকে নিরপরাধ মানে অন্যায়ভাবে জেলখানায় জেলবন্দি রেখেছে। এই জন্য এদের মনে বাংলাদেশের প্রতি একটা বিদ্বেষ ঘৃণা জন্মাবে। আমি চাই না এই যে আমার বিডিআর জওয়ানদের যে সন্তানরা আছে বাংলাদেশের উপর তাদের খারাপ চিন্তা তৈরি হোক, যাতে করে ওরা দেশপ্রেমিক বাবারা যেমন দেশপ্রেমিক ছিলেন, আমি চাই তাদের প্রত্যেকটা সন্তান দেশপ্রেমিক হোক এবং এদেশের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য ওদের জীবন তৈরি হোক। আমি এটা চাই। এই জন্য তাদেরকে খুব শীঘ্রই ন্যায় বিচার দেওয়া হোক, আমি এটাই চাই।